Hey beautiful friends, welcome back to Kritika's Diary again. So আশা করি তোমরা সবাই ভালো আছো। তো লাস্ট ডিসেম্বর আমরা একটা ফ্যামিলি ট্রিপে গিয়েছিলাম বৃন্দাবন, এছাড়া আরো অনেকগুলো জায়গায়। সো আমাদের ট্রিপ স্টার্ট হয় 19শে ডিসেম্বর গিদনি থেকে। আমাদের বন্দে ভারতের টিকিট ছিল টাটা থেকে। সো টাটা পর্যন্ত আমাদের সকালের লোকাল ট্রেনে যাওয়ার ছিল, কিন্তু ট্রেনটা ক্যান্সেল হয়ে যাওয়ায় আমাদের কারে করে যেতে হয়েছে। সো 20th ডিসেম্বর আমাদের ট্রিপ রাউরকেলা থেকে স্টার্ট হচ্ছে। সো আমরা কারা কারা ঘুরতে যাচ্ছি একটু দেখে নাও কে কে আছে এখানে। কথাই আছে না, ঠাকুরের কাছে এত সহজে পৌঁছানো যায় না। তো এই ট্রিপে সেই জিনিসটা প্রতিটা পদে ফিল করেছি যাওয়ার সময়। তো রাউরকেল্লা টু আগ্রা উৎকল এক্সপ্রেসে আমাদের টিকিট ছিল। সো আমাদের ইন্ডিয়ান রেলওয়ে এতটাই ভালো যে ট্রেন দেরিতে ছাড়ার কারণে সেদিন রাউরকেল্লাই আসেনি ট্রেন, সাইড দিয়ে রাজনগরের উপর দিয়ে যাওয়ার ছিল। বাট এর মধ্যেও টুইস্ট আছে। ফাইনালি বিলাসপুর স্টেশন। Finally we arrived, guys. তো বাই কারে আসার কারণে আমাদের ট্রেন রাজনগর থেকে ধরা হয়নি, ওখান থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যায়। আমরা আবার কারে করে বিলাসপুর ছত্তিশগড় এসে ওখান থেকে ছুটে ছুটে গিয়ে ট্রেন ধরি। আমার মেসো স্টেশন মাস্টারকে ফোন করে ট্রেনটাকে একটু বলে যে কিছুক্ষণের জন্য যেন একটু দাঁড় করায়। অলসো থ্যাংক ইউ টু রাজনগর স্টেশন মাস্টার, তিনি অনেক অনেক হেল্প করেছেন আমাদের। রাস্তায় আসার সময় আমাদের দেরি হওয়ার কারণও খুব অদ্ভুত অদ্ভুত টাইপের। কখনো হাতির ঝুন রাস্তা দিয়ে পেরোচ্ছে, সেই জন্য দাঁড়াতে হয়েছে। কখনো হনুমান রাস্তায় ভর্তি হয়ে গেছে, কখনো ভুল রাস্তায় চলে গেছি আমরা। ঠাকুরের অশেষ কৃপা যে আমরা সুস্থভাবে সবাই ট্রেন ধরতে পেরেছি। তো গল্প করতে করতে বলতেই ভুলে গেছি, এখন আমরা চম্বলের ঘাটি পেরোচ্ছি, সেই ফেমাস চম্বল কা ঘাটি। সো 21 ডিসেম্বর আমরা সকাল সকাল আগ্রা পৌঁছে গেছি। সো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আগ্রা। সব লাগেজ টাগেজ গোনাগুনি চলছে, সব ট্রেন থেকে সব ঠিকঠাক ভাবে নেমেছে কিনা। সো হিয়ার ইজ আগ্রা ওয়েলকামিং আস। আর এখানে আমাদের লাগেজের পাহাড়ও সেট হয়ে গেছে বাইরে নিয়ে যাওয়ার জন্য। আমরা স্টেশন থেকে বেরোনোর সময় দেখি খুব সুন্দর একটা তাজমহলের মূর্তি রাখা আছে এখানে। আর বাইরের ওয়েদার দেখে তো আশা করি বুঝতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ ঠান্ডা। তো গাড়িতে চেপে পড়েছি, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেলটা নেওয়া আছে তাজগঞ্জ গঙ্গাবিহার কলোনির দিকে। আমরা হোটেলের কাছে পৌঁছে গেছি আর গাড়ি থেকে এখন লাগেজ নামানো চলছে। যে সোহা হাই করছে তোমাদের। আর আমাদের হোটেলের নাম হচ্ছে তাজ ক্লাসিক। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এখানে বেশিরভাগ হোটেলেই নামের মধ্যে তাজটা মেনশন আছে। এটা হচ্ছে হোটেলের রিসেপশনের জায়গাটা। এটা খুব সুন্দর সাজানো গোছানো, বসার জায়গাগুলো খুব সুন্দর। তো আমাদের রুম ছিল সেকেন্ড ফ্লোরে। আর এসো তোমাদের একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। তো প্রথমে ঢুকতেই সাইডে একটা ওয়াশরুম রয়েছে, আর এগিয়ে করে সাইডে একটা সিঙ্গেল বেডও আছে, আর একটা সোফা কাম বেড আছে। আর এই সাইডে টিভি, ইলেকট্রিক কেটেল, টেবিল, চেয়ার সব ব্যবস্থা আছে। আর সামনে ডাবল বেড। সো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন হোটেলেরই ডাইনিং এরিয়াতে খাবার খেতে চলে এসেছি। এখান থেকে খাবার দাবার খেয়ে তারপর ঘুরতে বেরোবো। আর এই যে আমাদের দুই সুন্দরী সবার আগেই রেডি হয়ে এরা খেতে বসে পড়েছে। আর এই সাইডে মেশো আর বৌদি মিলে সবাইকে খাবার সার্ভ করছে। কি সুন্দর অ্যাস্থেটিক টাইপের, একবার দেখো জায়গাটা। তো আমাদের খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, গাড়ির কাছে এসে গেছি। আজকে আমার লুকটা কেমন লাগছে বলে দিও তোমরা কমেন্ট করে। তো আমরা বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। সো চলো আমার সাথে কোথায় কোথায় আজকে ঘুরছি তোমাদেরও দেখাবো। তো ফার্স্টেই আমরা এসে গেছি আগ্রা ফোর্টের কাছে। তো এখন সাইড দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি রোডের। আর এখানে অনেক টাঙ্গা গাড়ি রাখা আছে, বিভিন্ন টাইপের বিভিন্ন কালারের ঘোড়া। আর কি সুন্দর সাজানো প্রত্যেক কটা। এই ঘোড়াটা দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দারুণ দেখতে লাগছিল। তো ফোর্টের সাইডে এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কেটে তারপর ভেতরে এন্ট্রি করতে হবে। আর লাইন তো দেখে বুঝতেই পারছো কি পরিমাণ ভিড়। এই যে, আর এটা হচ্ছে আগ্রা ফোর্টে ঢোকার ফার্স্ট এন্ট্রি গেট। তোমরা জানো আগ্রাকে সিটি অফ মুঘল হেরিটেজও বলা হয়। 1565-এ সম্রাট অশোকের আদেশে এই ফোর্টটা তৈরি হয়েছিল। ছোটবেলায় হিস্ট্রি বুকে আমরা যা যা পড়েছি দেখেছি তা আজ সত্যিকারের চোখের সামনে দেখতে পাচ্ছি। সত্যি একটা অদ্ভুত অনুভূতি।
आगरा किला दिल्ली में जो बना हुआ वो है लाल किला। आगरा किला बनने से पहले यह किला था। क्या था? किला बना हुआ था। किला बना हुआ था। छोटा किला मिट्टी और चूने का आगरा का राजपूतों का था। आगरा का नाम था बादलगढ़ और राजा का नाम था बादल सिंह चौहान राजपूत। चौहान वंश। उस किले को अकबर ने अटैक किया, जीता, उसका किला तोड़वा दिया। इस किले को स्टार्ट किया अकबर ने बनाना 1565 1550 उसको हरा के। यस। अकबर के बाद उनके बेटे जहांगीर के बाद उनके बेटे शाहजहां बनाते गए रहते गए 95 ईयर्स लगा बनाने में, 95 साल। ये रेड स्टोन बिल्ड किया अकबर और जहांगीर ने, अंदर व्हाइट मार्बल बिल्ड किया शाहजहां ने। औरंगजेब को कुछ बनाने का शौक नहीं था। चारों तरफ खाई बनवाई, मोट, अंदर जंगल की बाहर पानी, जंगल में शेर चीते रहते, पानी में मगरमच्छ। शेर के वो बाहर पानी में मगरमच्छ, अंदर जंगल में जंगली जानवर। अभी एंट्री की आपने फर्स्ट गेट, पुल पे एंट्री किया, पुल के नीचे खाई है, पुल को बाहुबली की तरह ऊपर उठा दिया रास्ता पर। अच्छा। किला जीता, पूरा शासन जीत लिया, टाइट सिक्योरिटी। अच्छा। ये मुगलों का घर है, रहते रूल भी करते। हिंदुस्तान, पाकिस्तान, बांग्लादेश, अफगानिस्तान सब एक होता था उस टाइम का। ये कैपिटल है, रहने का घर। पहला गेट अमर सिंह गेट था। अमर सिंह राठौर शाहजहां के सेनापति थे। शाहजहां के लिए 4 लड़ाइयाँ जीत के लाए, उन्हीं के नाम पर उस गेट का नाम रखा गया अमर सिंह गेट। सेकंड गेट जो आपका टिकट चेक हुआ म्यूजिक गेट, जब बादशाह लोग अंदर बाहर जाते बादशाह के स्वागत के लिए नगारे बजाते। ये तीसरा गेट है वेलकम के लिए, VIP के। आप हमारे गेस्ट, हम आपका वेलकम करेंगे, बाहर फूल वर्षा के वेलकम होता था। ये तीनों गेट बने हुए जिग जैग, स्टेट में नहीं है। डाक खाना होता था, पोस्ट ऑफिस, पत्रों के द्वारा आदान प्रदान होता है। ये राजा के सारे घोड़े खड़े रहते हैं। लोग जो बनी हुई है चढ़ाई अभी बॉल्ट है, और रोलर आया इधर, शत्रु बचा साइडों से, तो ऊपर से नाली है दोनों साइड। गरम तेल गरम पानी के लिए, ताकि दुश्मन, ताकि शत्रु जल जाए फिसल जाए, ऊपर नहीं चढ़ पाए। সত্যি তখনকার যুগে সিকিউরিটি সিস্টেম মারাত্মক ছিল। কত কত বছর পুরনো এইসব দেওয়াল, আর দেওয়ালের মধ্যে এইসব দাগগুলো সেই গরম তেলের দাগ, যেটার জন্য শত্রুরা ঢুকতে পারতো না। এখন আমরা যাচ্ছি জাহাঙ্গীর আর আকবর महल দিকে। सौदा का पुत्र जहांगीर था। शेखू सलीम जहांगीर एक ही इंसान के 3 नाम थे। ये टब जो बीच में रखा हुआ है जहांगीर स्टैंड करने का बात, सिंगल पीस स्टोन, एक पत्थर को काटते बना, चारों तरफ गोल्ड कवर हीरे जवाहरात थे। তো এটা হচ্ছে জাহাঙ্গীরের বাথটব, আর এটা নাকি পুরোটা একটা সিঙ্গেল স্টোন দিয়ে বানানো। দেখো ভেতরে একটু স্টেপের মতনও করা আছে, আর টাবের গায়ে করা এইসব নকশাগুলো আজ সত্যি আবছা হয়ে গেছে। তো আমরা ফোর্টের ভেতরে এসে গেছি, আর ভেতরটা দেখতে এত অপূর্ব, সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে তখনকার যুগের এটা ফোয়ারা, আর এখানে হতো আঙ্গুরের চাষ। ताजमहल जब जाएंगे आपको ये काम देखने को मिलेगा। मेरी जो उंगली लगी है, ये पेंटिंग नहीं है, रियल जेम्स है जो आपके उंगली से अंदर जाएंगे। पन्ना कटिंग करके मार्बल और फिस किए। সত্যি তখনকার যুগের কারিগরদের তুলনা নেই। প্রতিটা দেওয়ালের গায়ে সেই রত্ন দিয়ে কাজ করা। তাজমহল जाने का अंडरग्राउंड सुरंग। ছবিটা তুলেছে এটা জেল, ताजमहल जगह सुरंग। सभी लोग आ गए। नीचे जो देखा आपने वो मार्बल था। ये मार्बल नहीं, ये POP किया है अभी गवर्नमेंट ने। अंदर लाल पत्थर है इसमें। सामने ऊपर फाटक के अंदर मस्जिद बनी हुई है शाहजहां की पर्सनल, मीना मस्जिद। शाहजहां की पर्सनल मस्जिद नमाज पढ़ने का। बाजार होता था मार्केट, मीना बाजार, लेडी शॉपिंग सेंटर। अच्छा, ये इसके अंदर शॉपिंग सेंटर। आउट कंट्रियों से लेडीज अपना सामान लेके आती, आके लेडीज खरीदती। जेंट्स अलाउ नहीं था, महीने में 2 डेज। और ये ऊपर के सब रूम थे, ऊपर उनके ऑफिस थे डॉक्यूमेंट रखने का। मतलब पूरा मार्केट की था ये। नीचे मीना बाजार मीटिंग करने का। ये शाहजहां टाइम, ये जहांगीर टाइम। ये रिंग लगी हुई है, टेंट लगाया जाता है। अच्छा अच्छा।
ये मंत्री का सीट वजीर बोलते थे। हाँ हाँ जहांगीर का सीट है ब्लैक वाला। ইনসাফের সময় এটা ছিল জাহাঙ্গীরের সিট। এখানে বসে জাহাঙ্গীর ইনসাফ করতো সবার। यहाँ पे बैठा होता था इंसान। আর এটা ছিল মন্ত্রীর সিট। সত্যি এসব দেখছি আর ভাবছি তখনকার যুগে বাবর, আকবর, জাহাঙ্গীর, তাদের পরিবার, বাকি সব প্রজা, তাদের সব সদস্যরা সবাই এখানে ঘোরাফেরা করতে থাকতো। लास्ट बिल्डिंग है दीवाने आम, जनता दरबार। ऊपर किंग बैठती, नीचे मंत्री वजीर, ये झारखंड की बेगम भी बैठती थी पर्दे में। हॉल में जनता न्याय मांगने वाला। ये आउटसाइड में सामने सोल्जर खड़े रहते हैं। ये अंग्रेजों की तोप है। ये न्यूज गेट से मैंने अभी बताया। তখনকার যুগে যুদ্ধে ব্যবহার করা একটা বিশাল বড় তোপ রাখা আছে। সো ফাইনালি একটু ছবি তোলার টাইম পেলাম। এই যে ভাইও এসে গেছে, হাই করছে তোমাদের। আর চারিপাশটা এত সুন্দর সাজানো গোছানো, অপূর্ব দেখতে প্রতিটা জিনিস। সেই ফার্স্টেই বলেছিল ফোর্টের বাইরেটা পুরো খাই কাটা আছে চারিদিকটা, সেই বাহুবলী মুভির মতো পুরোটা দেখতে। আর এই খাইতে ছাড়া থাকতো কুমির, আর বাইরে জঙ্গলে জন্তু জানোয়ার, যাতে বাইরের দুশ্মনরা ভেতরে অ্যাটাক না করতে পারে। আর এই ফোর্টের প্রতিটা গেট সেই বাহুবলী মুভিতে আমরা যেমন দেখেছিলাম চেন দিয়ে উঠে যায়, ওই রকমই সেম দেখতে। তো আগ্রা ফোর্ট থেকে বেরিয়ে আমরা একটু শপিংয়ের জন্য এসেছি এখন। শপিং হয়ে গেছে, এখন আমরা এসেছি একটা ক্যাফেতে, নাম হচ্ছে রেড চিলি। ঘুরতে ঘুরতে প্রত্যেকেরই খিদে বিভৎস পেয়ে গেছে, সেই জন্য কোনো না ভেবে এখন আমরা খাওয়াতেই বেশি ফোকাস করছি ফিলহাল। তো এখানে অর্ডার করা হয়েছে একটু স্যুপ, আর কফিও অর্ডার করা হয়েছে, আর কিছু স্ন্যাক্স আইটেম। যেখানে শপিং করতে গিয়েছিলাম ওখানে ভিডিও করতে পারিনি, কারণ ভেতরে ফোন অ্যালাউড ছিল না। তো কী কী কিনেছি তোমাদের পরে দেখিয়ে দেবো। তো স্টার্টারে অর্ডার করা হয়েছে চিলি মাশরুম, আর তার সঙ্গে পনির টাকাটক। তো এখন হোটেলের সামনে এসে গেছি, এটা আমাদের হোটেলের বাইরেটা। রাত্রেবেলা তো কি অপূর্ব সাজানো চারিদিকটা। আর ওই সাইডে যেই রাস্তাটা দেখলে ওই সাইডেও পরপর সব হোটেলস। তো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা হোটেলের ডাইনিং এরিয়াতে চলে এসেছি ডিনারের জন্য। এই যে সবাই বসে পড়েছে, আর মিশু আর বৌদি এখানে সবাইকে হেল্প করছে সার্ভ করতে। আজকে আমাদের ডিনারে রয়েছে ডাল ফ্রাই, পনির বাটার মশালা, আর গরম গরম ঘি রুটি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর কালকে আমরা কোথায় যাচ্ছি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও।